আবার আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আমি এখনো জলসা শুরু করিনি, আগে ভূমিকাটা তৈরি করে নিই। কেন আমাকে জেনে শুনেই দাওয়াত দিয়েছে। আমাকে অনেক জনা ইউটিউবে গালি দেয়, ফেসবুকে গালি দেয়, আমার বায়ান সবাই নিতে পারে না। কিছু গায়ে লাগা কথা বলে থাকি। যেমন স্টেজে দেখছেন উপবিষ্ট আমার শ্রদ্ধেয় উলামায়ে দ্বীন ইমাম সাহেবগণরা আছে, আল্লাহ ইনাদের ইজ্জতে বরকত দেখ, বলুন আমিন। প্রশ্ন একটা আপনার দিকে আগে করি, বয়ান শুরু করব তার আগে, যে ইমাম সাহেব আপনাদের যদি দাড়ি চেঁচে প্যান্ট শার্ট পরে নামাজ পড়ায়, তার পেছনে নামাজ হবে? কথা বলেন না কেন? আপনার পড়বেন তার পেছনে নামাজ পড়বেন? কত সুন্দর ফতোয়া মুসলমান সমাজ জানে। এই মৌলবীরা ইমামরা এরা যদি দাড়ি চেঁচে প্যান্ট শার্ট পরে নামাজ পড়ায়, এদের পেছনে নামাজ হবে না। তুমি হারামখোর পড়লে তোমার কি করে হবে? বুঝতে পেরেছেন না পারেননি? তুমি প্যান্ট শার্ট পরে নামাজ পড়লে তোমারটা কি করে হবে? ইমামের পেছনে নামাজ হবে না, তোমার কি করে হবে ইমামের পেছনে নামাজ? এটা হচ্ছে গায়ে লাগা কথা, কিন্তু বাস্তব কথা। বুঝতে পেরেছেন না পারেননি আমার কথা? ওই জন্যে শুধু ফতোয়া ইমামের জন্য নয়, মৌলবীদের জন্য নামাজটা ফরজ নয়, দাড়ি রাখাটা মৌলবীদের জন্য সুন্নত নয়। প্রত্যেকটা মুসলমানের কর্তব্য হচ্ছে দাড়ি রাখা, সুন্নত, ঠিক কি না? সবার জন্য সুন্নত না সুন্নত নয়? সুন্নত। নামাজ পড়া ফরজ, খালি মৌলবীদের জন্য ফরজ না সকলের জন্য? সকলের জন্য ফরজ। তাহলে যে পড়ে না সে অপরাধী না অপরাধী না? অপরাধী। আল্লামা ইকবাল একটা কথা বলেছে, খুব দামি কথা, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ নেই, পরকে গালি দিয়ে লাভ নেই। আমি দুটি কয়েক কথা আলোচনা করব, এরপরে আমি বক্তব্য শুরু করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীমিন তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিহি ওয়া ইলা মাদিয়ানাকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর ওয়া ইলা মাদিয়ানাকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير إلى آخر الآية। خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামা ইকরাম, হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নাসির মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম ইজ্জত আর জিল্লতের মালিক সকলে বলুন কে? হলো না, আরো জোরে বলুন কে? আল্লাহ। আমার নবী, বিশ্ব নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গোটা পৃথিবীর বেঈমান কাফির যদি এক প্রান্তে দাঁড়িয়ে নবীজি সম্পর্কে কুমন্তব্য করে, কুকথা বলে, আল্লাহর কসম আমার নবীজির শানের এতটুকু ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন একটা মেয়ে, তার নাম লুবন, পপুলারিটি পেয়ে যাবে। কেন পাবে? বাংলাদেশে এখন বহু যুবক, বহু মানুষ আমার জলসা শুনছে, তারাও তাকে চিনে যাবে, ওই জন্য তার নাম লুবন। আমি মুখে হয়তো নিলে জবানটাও নাপাক হয়ে যায়। যাই হোক, নবীজি সম্পর্কে কুমন্তব্য করেছে, খারাপ কথা বলেছে, এতে নবীজির কোনো সম্মান কমেছে? তাড়াতাড়ি বলুন হ্যাঁ না না, কমে। নবীজির শান, নবীজির ইজ্জত কোথায় নষ্ট হয় শুনেলেন? আমি যদি আপনাদিকে বলে যাই নবীজির প্রেমে ভালোবাসায় সকালবেলায় উঠে পাশের গ্রামে হিন্দুদের বাড়িগুলো ভাঙচুর করবে, তাহলে নবীজির শানের খিলাফ, নবীজির ইজ্জত নষ্ট হয়ে যায়। এই ভাষাটা আমার নবীজির ভাষা নয়, এই ভাষা হচ্ছে সন্ত্রাসীর ভাষা। এই ভাষা হচ্ছে কাদের ভাষা? টেররিস্টের ভাষা। নবীজির ভাষা হচ্ছে দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীজির আখলাক। আপনাদিকে বলে দিই, আমি গাড়িতে আস্তে আস্তে খবর দেখছিলাম। এই জলসা শেষ করে আমি গাড়ি ছাড়বো, যতক্ষণ না বাড়ি পৌঁছাই আমি খবর দেখি, দেশের পরিস্থিতি, পৃথিবীর পরিস্থিতি, এগুলো আমি নজর রাখি। কে কি বলছে, কোথায় কি চলছে, কি পরিস্থিতি চলছে। আজকে দেখলাম আজমির শরীফে মাজারের 3 জন খাদিমকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের নামে মারাত্মক ধারা চাপানো হয়েছে। একটা ধারা, সেটা হচ্ছে উস্কানিমূলক বক্তব্য। তাদের কয়েকটা বায়ান আমি শুনলাম দিয়েছে। সেটা কি? যে गुस्ताखे रसूल के एक ही सजा, बदन से सर जुदा, গর্দন কেটে দাও। এটা তাদের বায়ান। কেন বলেছে এই ভাষা? ভারতের আরো আলেম উলামা আছে। আপনাদের কি মনে হয় আমরা নবীজিকে মোহাব্বত করি না করি না? কথা বলুন হ্যাঁ না। আমি নামাজ পড়লাম না, গাঁজা খেয়ে এসে বসেছি, কথা বলবেন। আমি 1 পুড়িয়া গাঁজা খেয়ে এসে বসলাম কি না? বড় কষ্ট লাগে। আমাকে যারা ভুল বুঝেন তাদেরকে বুঝিয়ে দিয়ে যায়। আমি বলি, ফেসবুকটা খুলবেন, ইউটিউব খুলবেন, টিভি চ্যানেল খুলবেন, পেপার খুলবেন। 3 দিন আগে আজমিরের যে খাদিমকে অ্যারেস্ট করেছে, দিল্লি পুলিশ বলছে যখন অ্যারেস্ট করা হয়েছে তখন মদ্যপ অবস্থায় ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটা খাদিম যদি মদ্যপ অবস্থায় থাকে, তার মুরিদগুলো কেমন হবে আমি আপনাদের কাছে জানতে চাই। সমাজ কি পাবে তাদের কাছ থেকে আপনাদের কাছে জানতে চাই। তাদের কাছ থেকে কি মেসেজ পাবে? সে
এটাও রিপোর্টে বেরিয়েছে, সে যখন বক্তব্য দিয়েছে ভাষা ইউজ করেছে গর্দন আলাপ করে দাও, যে নবীর সম্পর্কে কথা বলবে তার ধার থেকে সারকে আলাদা করে দাও, সেই সময়ও সে গাঁজা খাওয়া অবস্থায় ছিল। রিপোর্ট বেরিয়েছে, যাচ হয়েছে। আমার ভাই, এতে সমাজের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? কথা বলুন, জোরে বলুন। ক্ষতি হয়েছে। কেন ক্ষতি হয়েছে শুনেলেন? এক শ্রেণীর মিডিয়া, এমনকি আমি বলে দিই, ভয় নেই, আমি আল্লাহকে ছাড়া কেউকে ভয় পাই না। রিপাবলিক টিভির একজন অ্যাঙ্কার, তার নাম হচ্ছে সোহেল আনসারি। নামটা মুসলমান না মুসলিম? মুসলমান। এ এক নতুন হারামখোর, প্রচার করছে ये इस्लामी स्कॉलर है और ये लोग भड़काऊ भाषण दिया जिससे हिंदुस्तान के महल बिगड़ गया, जिससे हिंदुस्तान के महल बिगड़ चुका है, और लोगों को उस्काने का भाषण दिया। এই হারামখোরকে জিজ্ঞেস করো, যখন দিল্লির রাস্তায় কপিল শর্মার মতো বিজেপির একজন গুন্ডা দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল, দেশকে গদ্দারোं को गोली मारो सालों को, কাদের উদ্দেশ্যে বলেছিল? মুসলমানদের উদ্দেশ্যে। সে তখন তার সম্পর্কে কোনো আলোচনা হয়নি। দিল্লি পুলিশের সাথে সাথ দিয়ে ওপেন গুলি চালিয়েছে বিজেপির এজেন্টরা, ফটো বেরিয়েছে, মিডিয়া বার করেছে, কোনো যাচ হয়নি, কোনো কিচ্ছু হয়নি। এখান থেকে আপনাকে বুঝতে হবে আপনার পেছনে ষড়যন্ত্র রচা হচ্ছে। বুঝতে পেরেছেন না? পারেন? দাঁড়িয়ে আছে, ওই জন্যে আপনাকে পা ফেলালে মেপে পা ফেলতে হবে। বুঝতে পেরেছেন না? পারেন? আমরা ভাষণ দিতে পারি না? পারি না? হ্যাঁ, এক্ষুনি এমন ভাষণ দেব আপনারা দাঁড়িয়ে যাবেন। কি ভাষণ? উগ্র ভাষণ দেব, আপনাদের লোম ঠাড়ো হয়ে দাঁড়িয়ে যাবে। কিন্তু এতে ইসলামের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, জাতির ক্ষতি হবে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যায়, প্রতিবাদ আপনি করবেন, ভাষার দ্বারা প্রতিবাদ হবে, দোয়ার দ্বারা প্রতিবাদ হবে। হবে না? হবে না? আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আমি প্রতিবাদ করেছি, দোয়া করে নামাজে ফজরের পরে দোয়া করেছি, আল্লাহ নূপুর শর্মার তকদিরে যদি ঈমান লেখা থাকে ঈমান দাও, তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। সকলে বলুন আমিন। এর থেকে বড় হাতিয়ার আর কিছু আছে? বলুন। দোয়া, এতগুলো মানুষ আমিন বললেন, আল্লাহ যদি আমাদের মধ্যে একজনের আমিনটা কবুল করে নেয়, কাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উপরে বুলডোজার চালিয়েছে অত্যাচারের বেঈমান কাফের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক শুনেলেন। যারা বলছেন যে ইয়াসিন সাহেব প্রতিবাদ করতে পাবো না, পাবেন। ভাষার দ্বারা করুন, ঘৃণার দ্বারা করুন, আপনি দুয়ার দ্বারা করুন, তলোয়ারের দ্বারা নয়। যদি তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার হতো, আল্লাহর কসম এই দিন মক্কার মদিনায় শেষ হয়ে যেত। আমার নবীজি ইসলাম প্রচার করেছেন আখলাক আর চরিত্রের দ্বারা। আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছে। ওই জন্য কোরআনে আমার আল্লাহর ওয়াদাগুলো বিশ্বাস করবেন না? সকলে বলুন করবো ইনশাআল্লাহ। আল্লাহ কি কি ওয়াদা করেছে কোরআনে শুনেলেন। পৃথিবীর সমস্ত শক্তিকে একদিকে দাঁড় করা, আর কোরআন বলছে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হে আমার বিশ্ব নবী, কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কাকে ভয় করবেন আপনি? আর কার কথা বিশ্বাস করবেন? নূপুর শর্মা যেটা বলেছে
এতে আমি বলছি ইসলামের লাভ হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি লাভ হয়েছে? যারা নবীজি সম্পর্কে জানে না তারা নবীজির বায়োডাটার পড়বে। আমি প্রত্যেকটা হিন্দু ভাইকে, খ্রিস্টান ভাইকে, ইহুদি ভাইকে, নাসারা ভাইকে বলবো, জীবনে বেঁচে থাকতে সারা জিন্দেগিতে একবার হলেও বায়োডাটার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির জীবনীটা একবার পড়ো। আমি বলছি তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নূপুর শর্মা কে? আমি যাকে চিনি শোনো, আমি যাকে ভালোবাসি শোনো, আমরা যাকে মহব্বত করি শোনো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রীরামকৃষ্ণ, আপনার রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছে, হে আমেরিকার মানুষ শোনো, এই পৃথিবীর বুকে যদি কেউ একজন মহামানব হয় তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাষাতেই নূপুর শর্মার ভাষা ঢেকে গেছে। শুনেলেন কেন? আপনি ক্ষমা করবেন, আমি দোয়া করব, প্রতিবাদ করব দোয়া ভাষা, কিন্তু না, প্রতিবাদ এটা নয়। অমুসলিম ভাইয়ের ঘর ভেঙে, দোকান ভাঙচুর করে, কারুর পার্টি অফিসে আগুন ধরিয়ে, রাস্তায় টায়ার চালিয়ে, সাধারণ মানুষকে লাইন জাম করিয়ে, রোড জাম করে সাধারণ মানুষ অসুস্থ অবস্থায় রোডে পড়ে থাকবে, এটার নাম প্রতিবাদ নয়, এটার নাম হচ্ছে অত্যাচার। লেখে প্রতিবাদ শুনেলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চোখ দিয়ে আপনার পানি পড়বে টক টক করে। নবীজির একটা খালি আদর্শ শুনেলেন। যুদ্ধের ময়দানে সাহাবীরা শহীদ হয়েছে, জয়লাভ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। নবীজির কাছে খবর এলো, নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, সমস্ত সাহাবীর লাশগুলো আমার সামনে নিয়ে এসো। 69 জন সাহাবীর লাশ হাজির। ইয়া রাসূলুল্লাহ, একজনের লাশ পাওয়া যাচ্ছে। নবীজি বললেন, তিনি কে? বলে, আপনার চাচা যান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাওয়া যাচ্ছে। আমার নবী, বিশ্ব নবী আসমানের দিকে তাকালেন আর মুচকি হাসি দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফট করে আসমানের দিকে তাকিয়ে হাসতে লাগলেন। আমার নবীজি বললেন, আমি দেখতে পাচ্ছি আমার চাচা জানের গোসল দেওয়া হচ্ছে জান্নাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। লাশ যখন চলে এলো জান্নাত থেকে গোসল, নবীজি উঠে গেলে বসে কাঁদতে লাগলেন লাশের কাছে। চাচা জানের বুকটা ফাড়া, কলিজার থটটা বার করে নিয়েছে, চেহারাটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন আর বলছেন, আমার চাচা জানের সঙ্গে এই অবস্থা কে করেছে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার নাম হচ্ছে হিন্দা, যে আপনার চাচার কলিজার থটটা বার করে চিবিয়ে খেয়েছে, যুদ্ধের ময়দানে চিবিয়ে খেয়েছে। নবীজি কাঁদতে লাগলেন আর বললেন, আমার চাচা জানকে প্রথমে দাফন কর। আমার নবী, বিশ্ব নবী, যখন জানাজার পরে প্রথম যখন দাফন করছে, নবীজি রিওয়ায়েতে লিখছে, আমি দেখতে পেলাম যেন উহুদের পাহাড় নিজের জায়গা থেকে সরে যাচ্ছে। পাহাড়ের জবান খুলেছে। নবীজি জিজ্ঞেস করলেন, হে উহুদের পাহাড়, তুমি কেন নিজের জায়গা থেকে সরে যাচ্ছ? বললে, 70 জন সাহাবীর শহীদকে আল্লাহ এতটা মকবুল করেছে, আমি যেন চাই কিয়ামত পর্যন্ত এরা আমার গর্ভে শুয়ে থাকে, আমি হেফাজত করে রাখি এদের লাশগুলো। আমার নবী বললে, উহুদ, তুমি দাঁড়িয়ে যাও, তোমার গর্ভে 70 জন সাহাবীকে শুইয়ে দিচ্ছি। যারা হজ করতে গেছেন হাদিসের দিকে জিজ্ঞেস করবে, এখনো পর্যন্ত উহুদের প্রান্তরে ওই 70 জন সাহাবীর কবর ব্যারিকেড, লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। তার মধ্যে একজন হচ্ছেন আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা যান। যেদিনে নবীজি মক্কা বিজয় করছেন, পানি আনেন,
নবীজি যেদিনে মক্কা বিজয় করেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মেম্বারে, দলে দলে ঈমান আনছে। কারা? বেঈমান কাফেররা ঈমান আনছে। বিসমিল্লাহ। দলে দলে ঈমান আনছে নবীজি সাহাবীরা। সেই দলের মধ্যখানে ভিড় করে যখন আসছে, নবীজি মেম্বারে বসে আছেন, কালমা পড়ছে বেঈমান কাফেররা। সেই দলের মধ্যখানে হিন্দা কম্বল ঢাকা দিয়ে আসছে কালমা পড়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে আমাকে কেউ চিনতে না পারে, আমি নবীজির চাচা জানের কলিজাটা চিবিয়ে খেয়েছি। আমার নবীজি বুঝতে পারলেন ওই যে কম্বল ঢাকা দিয়ে লোকটা আসছে, ওই হচ্ছে হিন্দা। আল্লাহর নবী মেম্বার ছেড়ে উঠে গেলেন, আর ছুটে গিয়ে বুকে জড়িয়ে বলছে, হিন্দা, আমি দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, আমি বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা পড়ে মুসলমান হলেন, তার নাম হলো হযরতে হিন্দা। ঈমান দান করেছেন। কেন? নবীজির আখলাকে আর ব্যবহারে, নবীজির ক্ষমায় সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা বদলা নেব। সাহাবীদের উপর অত্যাচার হয়েছে। নবীজি বললেন, শোনো, আমি আল্লাহর নবী তোমাদেরকে বলছি, শোনো, তোমরাই আমার 5টা কথার উপরে আমল করবে। 1 নম্বর হচ্ছে, তোমরা বৃদ্ধকে মারতে পাবে না, বৃদ্ধাকে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না, আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করলে মারতে পাবে না। 5টা ওয়াদা করালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা করে দিলেন নবীজি, আর এলান করলেন, এই মক্কার বুকে তোমরা বসবাস করবে, নিজের ধর্ম পালন করবে নির্দ্বিধায়, তোমাদেরকে কেউ বাধা দিবে না। যেহেতু কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে।